একমাত্র শেখ হাসিনাই বুঝছে, শেখ হাসিনা চিনছে ইউনুসকে, আমাদের মতো রাম ছাগল কেউ বোঝে নাই, রাষ্ট্রপতি জানে না তার নামে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। তো তাহলে এটাও তো স্ক্যান করা, যেগুলো প্রজ্ঞাপন জারি হয় নাই ওগুলো অন্য ওই ইস্যুতে সরকার নতুন করেও প্রজ্ঞাপন চাইলে দিতে পারে, বা আইন পাশ করলে, সংসদ আছে এখন অধিবেশনে, ও সংসদে পাশ হতে পারে। কিন্তু যেগুলো স্বাক্ষরিত না, যেগুলো ভুয়া, ধরেন এই যে আগে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার 3 মাসের SSF গার্ড ভিভিআইপি হিসাবে মর্যাদা ছিল, উনি ইয়া করছে 1 বছর নিয়ে নিয়েছে ইউনুস সাহেব, কেউ জানে না। এবং আপনি ওয়েবসাইটে যান পাবেন না, কিন্তু আমার কাছে দুটি আছে, আমার কাছেই দুটি আছে। ভয় কিসের আসলে? 1 বছরের জন্য কেন নিলেন? অপকর্ম তো কম করেননি। আমি আগে টেলিভিশনে বলছি, এখনো 2-1টা শুনে রাখেন। আপনার আদেশে বাংলা গ্রামীণ ব্যাংক হয়েছে, সেই ব্যাংকে উনি কায়দা করে, আমেরিকান কায়দায়, অর্থাৎ ডাইরেক্ট নিজে পকেটে পয়সা নেয় না, ঘুরায় খাইছে ইউনুস। আপনি শোনেন কেমনে ওই গ্রামীণ ব্যাংক আদেশ দিয়ে অন্য ব্যাংকের মতোই একটা ব্যাংক হয়েছে, গভর্নমেন্টের ফান্ডে হয়েছে। হ্যাঁ, সেইটাতে এক হলো 67 বছরে রিটায়ারমেন্ট ছিল, ওটা মানে নাই, সেটা আলাদা কথা, সুপ্রিম কোর্টের প্রতি গেছে আলাদা কথা। কিন্তু এটাকে ক্ষুদ্র ঋণ সংস্থা বানায়া উনি 666 কোটি মাফ করে দিছে। গ্রামীণ ফোন 4000 কোটি টাকা মাফ করে দিছে। আপনার উনি তো বিশ্ববিখ্যাত নোবেল লরেট, সারা বিশ্বের 3-0 থিওরি চালায়। তো উনি এখানে যে আমার মেয়ে তো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করে, সে তো আপনার বেনিফিটের 5% পায়, বেনিফিট পায় অটো সিস্টেমে। উনি দেন না কেন? উনি দেন না, তার জন্য তো 6 তলা উঠছে আর নামছে। আর আমি একটা রাম ছাগল, আমি তার বিশ্ববিখ্যাত জাতীয় সম্পদ মনে করে তার পক্ষে টকশো করতে গিয়ে আমি হ্যাকেল হয়েছি, এবং তার পক্ষে আমি লিখেছি, রেকর্ড আছে, আমার রেকর্ড আছে, তার পক্ষে লিখেছি। এখন তো দেখতেছি যে একমাত্র শেখ হাসিনাই বুঝছে, শেখ হাসিনা চিনছে ইউনুসকে, আমাদের মতো রাম ছাগল কেউ বোঝে নাই। হ্যাঁ, তবে আপনি যান দিয়ে বাড়ি যান, বলা হয়েছে, আগে বলছে তার পক্ষের লোকরা এসে বলছে না, অনেক বিশ্ববিদ্যালয় ছিল, তারটা তো দেয় নাই। এখন দেখা গেছে 22টার মতো এখনো অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে, তারটাতে অনেক অল্প পয়সায় আপনার আছে যে আপনার ঢাকার শহরে কোনো ইউনিভার্সিটি নিতে হলে 5 কোটি টাকা জামানত দিতে হবে। উনি এটাকে কায়দা কানুন করে 2 নম্বরই করে 1.5 কোটি টাকা দিয়ে ওইটা বিশ্ববিদ্যালয় নিচে, তাও পক্ষে গ্রামীণ, ওনার নামে না, ইউনুস মেডিকেল, ইউনুস নার্সিংহোম, ওই দিয়ে আবার যান পুরোটা মিরপুর কিনে ফেলাইছে, সে টাকা আসলো থেকে। এগুলো তদন্ত হতে হবে তো। তার এছাড়া বহু আছে, সে এমন আছে যে আপনার ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট এজেন্সি, ম্যান পাওয়ার পর্যন্ত এটাও নিছে সে, তার তো বহুত ফিরিস্তি আছে। আবার বিদেশের নাগরিক, এই যে যত আপনার সংস্কার কমিশন বলেন, ঐক্যমত কমিশন বলেন, যত কমিশন বলেন, আমার কাছে লিস্ট ছিল নাম, আমি পড়ে শোনাই দিছি। 17 জন আছে বিদেশি নাগরিক। আমি তো এই সরকারকে, ইউনিসের সরকারকে বলতাম এটা বর্গিত সরকার, এটা তো দেশের সরকার না, সবগুলো বিদেশি নাগরিক, নিয়ন্ত্রক যারা সব বিদেশি। এটা আসছিল লুটপাট করার জন্য, লুটপাট করে ফেলছে। এখন আমি সরকারকে প্রশ্ন করব যে ইউনিস সরকারের বিরুদ্ধে যতগুলা অলরেডি উকিল করছে, ধরেন 111-এর কুশীলবদের আমি একটা পত্রিকা দেখলাম, প্রথম আলোতেই দেখছি, অলরেডি 113 জন আইডেন্টিফাই হয়েছে, পাওয়া গেছে। এখন আপনার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুদকে অভিযোগ পড়ছে, তা তদন্ত না করলে তো আমরা কথা বলবো, অবশ্যই কথা বলবো, চোরকে পক্ষে থাকা। ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে ইংরেজি বাংলা মিলে প্রায় 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়। সেই চিন্তার থেকে কেউ বেরোতে পারে না, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না, 12 প্রকারের চিন্তা করি, যার ফলে আমাদের ভিতরে এত বিভক্তি। আবার আমাদের মুসলমান সেক্ট, এটা তো গুগলে সার্চ দেন 73টা প্রকারের মুসলমান আছে, এক হবে কী করে? যার ফলে ওআইসি ফাংশন করে না। আমি এই জন্য বলছি যে আপনার 2/3 মেজরিটি পাওয়ার দোষ না, দোষ হচ্ছে গণতান্ত্রিক চর্চাটা হয় না। যেমন ধরেন শরীফ ভাই প্রশ্ন তুললো, রাজ্জাকি ভাই প্রশ্ন তুললো, আমিও প্রশ্ন তুলতে চাই। ধরেন ক্রিকেট বোর্ডটা যে গঠন করা হলো, এখানে মোটামুটি এক পরিবারের আত্মীয় চলে গেছে না, প্রশ্ন তো উঠবে, প্রশ্ন তো উঠতে হবে, উঠবে। আচ্ছা, 2, বাংলাদেশ বাপের পোলা অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বামীর বউ
আর বাপের পোলা। হ্যাঁ, আমি কই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তাকে সরানো হলো, তাকে নিয়েও আলোচনা আছে, কিন্তু তাকে তো টেলিফোন করলে ভাই আমাদের লোক দেবো, সে চলে যেত রিজাইন করে। এখন তাকে নিয়ে তো বলা হচ্ছে মব সন্ত্রাস, রাষ্ট্রীয় মব সন্ত্রাস হয় না এটা আমি জানি, কারণ বাংলাদেশ ব্যাংকে আমার আত্মীয় আছে জিএম, সে ওখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ থেকে শুরু করে 10-12 প্রকার সংগঠন আছে, সবাই তার বিরুদ্ধে দাঁড়ায় গেছিল। তো ওইটা ওই কাকতালীয়ভাবে যখন তার চাকরি দেখছে নাই, সবাই তার কাছে আগায় গেছে, এটা তো আগে গেল। তারপরে ব্রিটেনের বাংলাদেশের যে রাষ্ট্রদূত, তাকে আপনি ব্রিটেনের আপনি এয়ারপোর্টে নেমেই বলে দিলেন ওর চাকরি নাই। বলেন একটা এইভাবে হয়? একটা আপনি তাকে কল করেন, রাখবেন না, সরকারে আইছেন আপনার রাষ্ট্রদূত দিবেন, আর একটা সমস্যা নাই। হ্যাঁ, রাজাকি ভাই দিলেন, আমারে দিলেন, শরীফ ভাই দিলেন, সমস্যা নাই, যারে খুশি দেন। সরকারে আসছেন, আপনার লোক, বিশ্বস্ত লোক লাগবে, দেন আপনি।